মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর শোনো রে, আজকে ইসলাম ধর্মের মতো আর পৃথিবীতে কোনো ধর্ম নয়। আবু বকর বলে, হুজুর যদি আমার ইসলাম ধর্মটা সত্যর ধর্ম হলো, তবে কেন লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার করব? ওগো নবীজি, একবার আপনি ঘোষণা করে দে, আমি আগামী কালকে থেকে ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সকল সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমার সাহাবীরা, আগামী কাল থেকে তোমাদের ইসলামের প্রচার প্রকাশ্যে করতে হবে। কে কে প্রকাশ্যে ইসলাম প্রচার করবে একবার বলো। সঙ্গে সঙ্গে আবু বকর হাত উঠিয়ে দিয়েছে। আর আবু বকর যেমনই হাত উঠানো, সকল সাহাবীরা হাত উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে যদি আমি জিজ্ঞাসা করি আমাদের শেষ নবীর নাম কি, সবাই বলতে পারবে, কিন্তু আপনার সবাই বলবে না, লজ্জা করবে। আর একজন যদি হাত উঠিয়ে দেয় তো সবাই হাত উঠিয়ে দিবে। ও যদি হাত উঠাইতে পারে, আমি কেন পারবো না? কথা বললেন না বাবারে? দেখা দেখি আপনার অনেক সময় অনেক কিছুই হয়। এবার আজকে বাংলাদেশ মুসলমান দেশ হতে পারে, কিন্তু বাবারে বাংলাদেশের মুসলমানের চাইতে আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানেরা সব চাইতে বেশি শিক্ষিত এবং ইসলামিক কালচার বেশি করে, ইবাদতের মাধ্যমে তারা বেশি থাকে। বলবেন হুজুর কেমন করে? বাংলাদেশের একজনকে জিজ্ঞাসা করছে সাংবাদিক, বলে শেষ নবীর নাম কি? দেবে যে শেখ হাসিনা। বুঝলেন না? একজনকে বলছে যে শেষ নবীর নাম কি আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। তো বলছে বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। আচ্ছা বলেন, আমাদের ভারতে এইরকম মূর্খ একটা মুসলমান আছে? নাই। ভারতের মুসলমান জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা বাংলাদেশের চাইতে ভারতের মুসলমানেরা অনেক ইবাদতে এগিয়ে আছে, অনেক সুশিক্ষায় শিক্ষিত আছে রে বাবা। যদি আমরা হিন্দুস্তানে আপনারা বসবাস করি, তারা মুসলমান দেশে বসবাস করুক গা। আজকে বাবারে বাংলাদেশের অনেক মুসলমানের কারণে আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানের প্রতি ইফেক্ট পড়ছে। আজকে বাংলাদেশের মুসলমানের কারণে আজকে ভারতবর্ষের অনেক মুসলমানের বদনাম হচ্ছে কি হচ্ছে না? আজকে বাবা ওয়াজের মাধ্যমে তারা মারামারি লড়ালড়ি কত রকম কথাবার্তা চালাচ্ছে, কিন্তু ভারতের মুসলমানের বক্তারা, ভারতে আজকে অনেক বক্তারা হয়তো কিছু বলে, কিন্তু বাবা দেশ নিয়ে, কিন্তু বাবা অনেক সময় আপনার বক্তাদেরকে আপনার কাদা ছোড়াছুড়ি করে না। বাবারা ওই দিকে আমি আর যাইতে চাই না, আসেন এই দিকে আসে। আমার আবু বকর সঙ্গে সঙ্গে হাত উঠায় দিলে, তারপরে সকল সাহাবী হাত উঠাইলে, এবার বলল বাড়ি যাও, আগামী কাল থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। আবু বকর এবার যখন বাড়ি যাইতেছে, হঠাৎ করে যেন পাথরের ন্যায় বৃষ্টি পড়তে আছে। আবু বকরের দিকে যেন পাথর ছুটে আসছে। আবু বকরের শরীরটা পাথরের আঘাতে যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলছে, শোনো, আজকে আমাকে পাথরের আঘাত করছো কেন? কি এমন দোষ করেছে, কি এমন ক্ষতি করেছে? কাফেরেরা বলে, শোনো রে, আজকে ইসলামের প্রচারের জন্য আজকে সর্বপ্রথম নবীর সঙ্গ তুমি দিয়েছ, এই জন্য তোমাকে আমরা পাথরের আঘাত করতে আছি। আজকে নবীর সঙ্গ যদি তুমি ছেড়ে দাও, আজকে তোমাকে পাথরের আঘাত করব না, আজকে তোমাকে মারবো না, আজকে তোমাকে ছেড়ে দেব। আবু বকর বলে, শোনো, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করো, আমার পাথরের আঘাত হতে হতে যদি আমার শরীরের রক্ত যদি পুরো শেষ হয়ে যায়, আমার যদি মত ঘটে যায়, আমি তবুও নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, আবু বকর যেন মরুভূমির উপরে পড়ে গেছে। কাফেরেরা মনে করেছে হয়তো আবু বকর আর বেঁচে নয়, সবাই যেন পালিয়ে গেছে। আবু বকর গুটি গুটি পায়ে উঠে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর এবার আবু বকরের মা যখন দেখেছে, আবু বকরের মা দৌড়াতে দৌড়াতে আসিয়া নিজের সন্তানকে বাবা জড়িয়ে ধরেছে, বলে, বেটা রে, আজকে তোমার শরীরটা রক্তাক্ত কেন? কেন না পৃথিবীর মধ্যে একটা সন্তানের আঘাত একজন মা সহ্য করতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালো সন্তানকে একজন মাই বাসে, কেউ বাঁচতে পারে
না। মা জননী আবু বকরকে বাড়িতে নিয়ে আসা, উঠোনের উপরে শোয়া দিয়া গরম পানি করে নিয়ে এসে স্যাদ দিতে আছে। স্যাদ বোঝা ব্যথা হলে মা এরা দেখবেন আপনার স্যাদ দেয় গরম পানি। এখন আবার আপনার ফ্রিজের বরফ ঘষে মা জননী যখন গরম পানির স্যাদ দিতে আছে, আবু বকর বলে মা আজকে আমার শরীরে গরম পানির স্বাদ দিয়ে কাজ হবে না মা, আজকে আমার নবীর কাছে নিয়ে চলো। আজকে আমার নবীর কাছে গেলে, আমার নবীর চেহারা দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা দূর হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকরকে যখন মা ধরে নিয়ে নবীর কাছে নিয়ে গেল, চাদর দিয়ে কত বিক্ষত জায়গাগুলো যেন আপনার ঢাকতে আছে। আর আমার মতো আপনার মতো লোক হলে নেতার কাছে গেলে একটু খাম থাকলে একটু বেশি করে দেয়, দেখেন মারিয়া থইনি বলতাম না, একবারে গোবারে করে মারিয়াছে কোথায় বলতাম। কিন্তু আমার আবু বকর আপনার খাম জায়গাগুলো ঢাকতেছে যেন আমার নবী দেখতে না পায়। আর আমার নবী যদি দেখেলে তবে আমার নবী কষ্ট পেয়ে যাবে। আর যদি আমার নবী কষ্ট পেয়ে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আপনার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকতেছে। আমার নবী বলে আবু বকর তোমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কারণ আমি নবী ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা, আমি সব কিছুই জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর তুমি কেমন আছো এখন বলো। আবু বকর বলে হুজুর গো আমার এত শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা ছিল, যখন থেকে আপনার চেহারা মুবারকখানা আমি দেখে নিয়েছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। কেমন মহব্বত ছিল দেখে যে আমার নবীকে দেখিয়া আজকে আমার আবু বকরের শরীরের ব্যথা দূর হয়ে গেছে। লাইলি মজনু নাম আমরা ইতিহাসের পাতায় শুনেছি, আমরা অনেক সময় সিরিয়ালে দেখেছি, বাচ্চাকালে আমরা দেখেছি টিভির পর্দায় হয়তো ওই লাইলি মজনুর প্রেম। এই কাহিনী আমরা অনেকে জানি। মজনু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন নামাজি নামাজ পড়ছে, আর ওই মজনুকে বলছে আমি নামাজ পড়ছি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে যাচ্ছে। নামাজ যে পড়ে তার সামনে দিয়ে যেতে হয় না, তুই জানিস না? তো মজনু বলছে তুমি কার জন্য নামাজ পড়ছো? বলে আল্লাহর জন্য। নামাজ শব্দের অর্থকে বলে আত্মসমর্পণ করা। বলে কার কাছে আত্মসমর্পণ করেছে? বলে আল্লাহর কাছে। বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে কেন? বলে আল্লাহকে ভালোবাসি তাই। ওই মজনু বলল যে আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছে তাকে ভালোবেসে তুমি নামাজে দাঁড়িয়েছো, আর আমি একজন মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেছি। তুমি নামাজ পড়ছো না কি করছো আমি দেখতে পাচ্ছি না, আমি পাগল হয়ে গেছি প্রেমে। আজকে আমি একজন মানুষের প্রেমে যদি এত পাগল হও, তুমি তো আল্লাহর প্রেমে পাগল হয়েছ। আমি সামনে দিয়ে যাই, তুমি দেখো কেমন করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে সামনে দিয়ে যাই তুমি কেমন করে দেখো, তুমি তো আল্লাহর প্রেমে পাগল। আজকে সামনে দিয়ে আমি কেন একটা ট্রেন গেলেও বুঝতে পারবে না, কারণ তুমি নামাজ পড়ছো। আর নামাজ মানে আত্মসমর্পণ করা আল্লাহর দরবারে। নামাজ যত অবস্থা কিয়ামত যদি হয়ে যায় একজন নামাজি জানতেও পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আবু বকর কত ভালোবাসে আমার নবীকে, আমার নবীকে দেখিয়ে ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আমার নবী বলে আবু বকর তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার প্রসার যদি প্রকাশ্যে করে কাফেরেরা আঘাত করবে। আজকে তোমাকে আঘাত করেছে আবু বকর। আমার আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, চিঠি এসেছে, মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে, আমাকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর গো আমি কেমন করে থাকবো, আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে যদি না দেখি আমার একটা মুহূর্ত চলবে না। হুজুর গো আপনি যে মক্কা থেকে মদিনায় যাবেন, আমি আবু বকর, আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে
রে সালাম মাসলাকে আলা হযরত। কবি কি বলছে? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বক্তাকেই বকাবেন না, আপনারা একটু বকবেন। সুবহানাল্লাহ বললে 70টা করে নেকি পাওয়া যায়। এখানে এসেছি নেকির উদ্দেশ্যে, নাকি বলেন? রাত জেগে এত গরমে এই জায়গায় বসে আছি, এমনি লয়, আল্লাহ নেকি দিবে, আমরা নিব, সেই উদ্দেশ্যে বসে আছি। তো নেকি যদি আমরা আর একটু বাড়াইতে পারি, আমাদের অসুবিধা আছে? অসুবিধা আছে? নাই। তাই মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন। নূর ইসলাম, নূর হোসেন, সুবহানাল্লাহ, নূর হোসেন এক সেফটি বালি। একবার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। নূর হোসেন সাহেব এক সেফটি বালি দাতা, জোরে বলি জিন্দাবাদ। তাই কি বলছে? নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার বলে, আবু বকর আমি কখনো বললাম তোমাকে তোমাকে নিয়ে যাব না? আবু বকর আমার আল্লাহ পয়গাম দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, কিন্তু কখন যেতে হবে, কোন সময়ে যেতে হবে এইটা বলে না। আমি যখন মক্কা থেকে মদিনায় যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি ঘুমান না কখনো, নবীজি আপনি ঘুমান না রাতের বেলা, আমার নবীজি উম্মতের লাগিয়া, আমরা নবীর উম্মত উম্মতি, আমাদের আল্লাহ নসিবে লিখিলে আমরাও যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা কে কে যাইতে চান একবার হাত উঠে বলেন তো দেখি। মদিনা কে কে যাইতে চান? আমরা মদিনার ভিখারি, একবার নবীর রওজা দেখিলে আর আমাদের গুনাহ রইবে না। মদিনায় আমরা সকলে যাইতে যাই। বাবারে এই মদিনা যাওয়ার আগে আমি 5 জন আল্লাহর বান্দাকে দেখতে যাই। এই খোদারগঞ্জ মসজিদে 5টা করে 1000 টাকা দিতে পারবেন না? রিপন ঠিকাদার, সুবহানাল্লাহ, রিপন ঠিকাদার আছে এখানে? নাই, সুবহানাল্লাহ। রিপন ঠিকাদার 5000 এ বলা মাত্র চলে এসেছে। 20 বস্তা সিমেন্ট আর 1 সেফটি পাথর। কি নাম বলে? তুমেজ। আপনার 20 বস্তা মানে 20 বস্তা সিমেন্ট আর 1 সেফটি পাথর। ওগো আল্লাহ, যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল। আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যার সাহায্য নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আওয়াজ দিয়ে বলেন আমিন। 5টা মদিনার প্রেমিক দেখতে চায়, নবীর আশিক দেখতে চায়, খোদার ঘর মসজিদ প্রেমিক দেখতে চায়। 4টা হয়ে আপনার একটা হয়েছে 5000, আর 4টা বাপজি আমার দিবেন না 5000 করে, তাহলে 5টা হয়ে যাবে। যদি এখন না থাকে কালকে দিবেন, কাল না থাকলে পরশু দিবেন, না হলে মাসে মাসে 500 টাকা করে আপনার 12 মাসে আপনার 10 মাসে দিয়ে দিবেন। বাবারে আজকে খোদার ঘর মসজিদে আপনি দেবেন, আল্লাহ তাবারক তাআলা জান্নাতে আপনার ঘর বানায় দিবে। জোরে বলা সুবহানাল্লাহ। তাই বাবা 4টা বাপজি আমার 5000 কি বলছেন?
সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একটা 5000 হয়েছে, চারটা দিবেন বাবা। একটু জলদি করে তাড়াতাড়ি করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আজকে আপনারা দিবেন আর আপনাদের মসজিদ আপনার সুন্দর হবে, সুন্দর জান্নাত আপনাদের জন্য আসবে। এই বাবা, এই দেখেন মসজিদ আল্লাহর ঘর, আজকে কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আব্দুল কালাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কালাম সাহেব 10 বস্তা সিমেন্ট আর 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন বাবাজি আশায় জানিয়াত আব্দুল কালাম সাহেব এসে করে গেল দান। দানকে কবুল করো ওগো রহমান আল্লাহ। তুমি আব্দুল কালাম ভাইয়ের বালা মুসিবত দূর করে দাও, তার জীবনের গুনাহ খাতা maaf করে দাও, তার আত্মীয় স্বজন পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো। খাস করে তুমি তার দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। 2টা হয়ে গেছে বাপজি, আর 3টা বাপ একটু তাড়াতাড়ি করে আসবে। এই দেখেন বাবা, মসজিদে যখন কাজ হবে তখন না হলে দিয়েন। এর চাইতে বড় অফার আর কি আছে নাকি বলেন? হ্যাঁ, এর চাইতে বড় অফার আর কেউ না, কিছু নাই রে বাবা। সব বক্তা অফার দিবে না, আমি একটু অন্য ধরনের মৌলবি, বুঝলেন, এই জন্য অফার দিতেছে। আপনি দরকার হলে 1000 করে 5 মাসে 5000 দিয়েন, আর না হলে কাজ যখন শুরু হবে তখন দিয়েন। আর 3টা বাপজি আমার 5000 করে দিবেন, একটু তাড়াতাড়ি জলদি করে। আর যত দেরি করবেন তত আপনার লস, আর যত তাড়াতাড়ি দিবেন তত আমার লস। কথা বুঝলেন না? মানে যত তাড়াতাড়ি দিবেন জালসা শুরু করতে হবে, আর যত দেরি করবেন তত আমাকে চাহাইতে হবে। কথা বুঝলেন না বাবা? একটু তাড়াতাড়ি করে আসা। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার 5000 করে, আর 3 জন বাকি আছে। আর আমার এখানে এতগুলো মা আছে, আমি বলবো বেশি 11টা মা আমার 1000 টাকা করে দিবে। কয়টা বললাম? 11টা মা আমার 1000 করে। মা জনরে, 12 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা পান, 11টা মাস আপনারা খান, একটা মাসের টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? যে 11 মাস আপনি খান, একটা মাসের টাকা মসজিদে দিয়ে যা। আজকে লাতিকে দিয়েছে, লাতিনকে দিয়েছেন, লক্ষ্মী ভান্ডারের টাকা জামাইকে দিয়ে আমোদ করেছেন। মা এগুলা দিয়ে দিয়েছেন, জামাই খেয়েছে, বেটি খেয়েছে, পোতা খেয়েছে, পুতিন খেয়েছে, শেষ হয়ে গেছে। আপনি যখন মারা যাবেন 40 দিন পরে আর স্মরণে থাকবে না। মসজিদে যদি একটা ইট লাগায় দিতে পারে, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটা খাতার কলম মায়েদের দিকে পাঠান তো। জি, মায়েদের দিকে পাঠান, মায়েরা আসতে পারবে না, নামটা লিখিয়ে দিবে। শুধু মায়েদের নাম লিখবেন না, হয় স্বামীর নাম নাহলে বাপের নাম লিখবেন, দরকার হলে গায়ের নামটা লিখে নিন, নাহলে আজকে লিখিয়ে দিবে। আর শাহিনা সাবিনা হয়তো 2-3টা আছে, কালকে তখন খুঁজে বেড়েন নাকি বলেন? হ্যাঁ সুবহানাল্লাহ। তো নামটা একটু অ্যাড্রেসটা ভালো করে লিখে নেবেন। যান পাতা, একটা পাতা দরকার হলে ছিঁড়ে দিয়ে পাঠান মায়েদের দিকে। আজকাল মায়েরাও চালাক হয়েছে, বুঝলেন না? লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 পাইছে, 1200 টাকা হবে, 1500 টাকা হবে শুনছে। তো মায়েরা আজকাল চালাক। কেমন চালাক জানেন? একজন মা ভাত রান্না করছে, আর ওই ভাত রান্না করতে করতে বুঝলেন শফিকের ভিডিও দেখছে। হায় হায় হায়, শফিকের ভিডিও মা বোনেরা এমন কেউ নাই যে দেখেনি, বুঝলেন, সবাই দেখেছে। তাই শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, ভাত গেছে পুড়িয়ে। এখন চিন্তা করছে ভাত যদি ফেলে দিত এর জন্য মার খেতে হবে, আর ভাত যদি রেখে দিত তার জন্য বকা খাইতে হবে। তাহলে কি করে? ভাতটা রাখাই ভালো, রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে দুপুর বেলায় খেতে বসেছে। স্বামী বলছে, হ্যাঁ রে রহিমের মা। বলে কি হলো? বলে ভাত গিলা পুরো পুরো গন্ধ করছে কেন? তো বলছে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো জীবনে। বলে কত খাইলাম। বলছে ভালো লাগে না? বলছে লাগে। পুরা থাকে না? বলে থাকে। তা এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। আচ্ছা, এখন স্বামী দেখছে, তাই তো বিবি কষ্ট করে রান্না করেছে, দেখে ভাত দেওয়া যায়। বাবা ভাত কিন্তু তান্দুরি হয়ে গেল, ও ভাত খাইয়ে নিল। বেরাদার, তা আমার মা বোনের এরকম চালাক হয়েছে। এখন সব মায়েরা লয়, অনেক মা আছে এখনো পর্যন্ত যারা মোবাইলের কি টিপ, আপনার মোবাইলের টিপতে হয় এটাও জানে না। বেরাদার, এখনো এইরকম মা জগতের মধ্যে আছে। তাই বলবো মারে, বেশি 11টা মা আমার একটা করে 1000 টাকা খাতায় নামটা লিখিয়ে দিবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা দিলে দিয়েন, হয় এই মাসে দিবেন, নাহলে পরের মাসে দিবেন, না হলে যেদিন মসজিদে কাজ হবে সেই দিন দিয়েন। আমি জানি আজকে 16 তারিখ, মানে লক্ষ্মী ভান্ডারের টাকা নাই, উঠে গেছে। কথা বললেন না বেরাদার? যদিও তার টাকার অভাব না থাকে, দরকার নাই টাকার, কিন্তু যেই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে ওই অ্যাকাউন্টে টাকা ধোয়া যাবে না। ওরা ভাবে সরকার দিয়েছে মানে আবার কাটে নিতে পারে।
আপনি এরশাদ কি করেন গ্রামে? আপনি তো মূল কমিটি মনে হয় নাকি? আপনারই লাস্টের 10 নাম্বার, আপনি তো যোগাযোগ করেছিলেন। আচ্ছা, তো 1000 দিলে হবে না? ওইটা পুরনো কথা। যাক 5000 করে দেন। যাক কথাটা রাখেন। সুবহানাল্লাহ। এইরকম নজওয়ান ছেলে না হইলে হয় যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এরশাদ আলী সাহেব 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। 1000 নগদ, 4000 বাকি। মসজিদে যখন কাজ হবে তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া। এরশাদ ভাই আমার, খোদা তোমার ঘর মসজিদে 5000 করে গেল দান। দানকে কবুল করো ও গো রহমান। যোগ্য ব্যাপার, যোগ্য বেটা এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন বাবা 3টা হয়ে গেল, আর 2টা আসেন একটু তাড়াতাড়ি করা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এ বাবা আমি আপনাদের বলতে চাই 5টা করে সিমেন্টের প্যাকেট 5টা ভাই আমার দিতে পারবেন না? 5টা করে সিমেন্টের প্যাকেট 5টা ভাই আমার 5টা করে। সুবহানাল্লাহ। দেখেন মাসাদুল সাহেব 1000 টাকা নগদ, 4000 বাকি, মানে টোটাল 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মাসাদুল সাহেব 5000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মাসাদুল হচ্ছে আমার ভাইয়ের নাম, যে মাসাদুল এখানে টাকা দিয়ে গেল আছে ও, ওটাই মাসাদুল সাহেব। ভাইজান আসেন, একটু আসেন, মুসাফা করে নিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মাসাদুল ভাই। তা আপনি আসতে যে ঘুরে গেছেন, যে নাম বলে দেখে তাহলে ঘুরে চলেছে। সুবহানাল্লাহ। কি করেন ভাই? কাশি কাজ করেন? তা আমার একটা কথা রাখেন, 7786 টাকা করে দেন না? না 7786 এটা একটা ইসলামিক লোগো, এই জন্য আপনাকে রিকোয়েস্ট করলাম যে এটা লোগো ইসলামিক। সুবহানাল্লাহ। আসেন আসেন ভাই, মুসাফাটা করি। সুবহানাল্লাহ, ডবল মুসাফা। সুবহানাল্লাহ। আলেমের হাতে হাত দেওয়ার নসিব সবারই হয় না, কথা বললেন না? সুবহানাল্লাহ। এই দেখেন মাসাদুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাসাদুল সাহেব 7786 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যার সাহেব যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো 5000 করে তোমার 4 জন বান্দা দিয়েছে, আর একজন ভাই আপনার 7786 টাকা দিয়েছে। আল্লাহ সিমেন্টের প্যাকেট দিয়েছে, আল্লাহ কেউ বালি দিয়েছে, কেউ পাথর দিয়েছে, আল্লাহ কেউ 100 টাকা, কেউ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করেছে। আল্লাহ আজকে তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। ও আল্লাহ আজকে তাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের টাকা? মায়েদের দিক থেকে আদায় করলে? আরে তুমি তো বিরাট আদায়কারী গো। মায়েদের দিকে এই কটা টাকা এসেছে, যে এত বড় লজ্জা রাখবো কোথায়? মায়েরাই তো টাকা দেয় বেশি, দান করে বেশি সব জায়গাতে। কারণ এই মায়েরা হলো খাদিজার জাত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদের জাত। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলামের জন্য সর্বপ্রথম দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে দান করেছিলেন এই 100 টাকা, 50 টাকা, 20 টাকা লয়, 4টা রাজত্ব ইসলামের জন্য দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজত্ব ছেড়ে দিয়ে খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। আমার নবী বলেছিলেন, খাদিজা আজকে তোমার বাবা খাওয়াইলিদের সম্পদে তুমি আরামে ছিলা, শান্তিতে ছিলা, আজকে আমার এই খেজুর গাছের ছাউনিতে মনে হয় কষ্ট হয়। আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আমার বাপের রাজত্বে আমি শান্তি পেয়েছিলাম ঠিকই, কিন্তু 1000 গুণ, কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার খেজুর গাছের ছাউনিতে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি থাকে অন্তরে,
তাহলে আপনার গাছের নিচেও বসবাস করা যায়। আর যদি ভালোবাসা না থাকে অন্তরে, পাঁচতলা বিল্ডিং এর উপরেও শান্তিতে বসবাস করা যায় না। আজকে বর্তমানে আমাদের ভালোবাসা শুধু মুখে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু অন্তরে নাই। এখন কেউ বলছে আই লাভ ইউ 1 তো আই লাভ ইউ 2, আবার কেউ বলছে আই লাভ ইউ আনলিমিটেড। বলছে এবার কত 2 3 বলবি বল, কথা বললেন না? মানে মুখে ভালোবাসা, আমাদের অন্তরে এখন ভালোবাসা খুবই কম বেরাদার। এখনকার ভালোবাসা অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, আমাদের ভালোবাসা জানালা দিয়ে পালায়, কথা বললেন না বেরাদার? না মিল্লাত ইসলামিয়া। তো এই দেখেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি মায়েদেরকে বলবো, এই খাতা গেছে মায়েদের দিকে, কই খাতাওয়ালাকে তো দেখতেই পাচ্ছি না, হ্যাঁ কই? এই দেখেন, তা আবার পাঠিয়েছেন এমন একটা, এতক্ষণে তুমি যাচ্ছ হ্যাঁ কলম আনতে যাই, যদি দিন শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশ গেছে একজন বেড়াইতে, বুঝলেন, ভারত থেকে, মানে চাচার 40 হবে তাই। তো এবার পাইতলাতে গোস্ত রান্না হয়েছে, এখন চাচাকে বলছে চাচা একটু চাইখা দেখেন তো, আপনি তো ভারতের মানুষ, আর এই এলাকার মানুষকে দিলে হয়তো লোকে হিংসা টিংসা করবে যে ওকে দিচ্ছে গোস্ত খাইতে, আমরাকে দিচ্ছে না, তো একটু চাইখা দেখেন। তো চাচা বলছে চাকতে চাকতেই এক পাইতলা শেষ, কথা বুঝলেন না? তো ও যদি গোস্ত চাকতি যদি এক পাতলা খায়, তাহলে ওকে দিলে খাবে কত? তো কলম আনতে যদি দিন শেষ হয়ে যায়, তো খাতা যদি আনতে দেওয়া হইতো তাহলে কি হইতো, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। এই খাতাতে 11টা মায়ের নাম লেখা তারপরে আসবে। যদি 11টার নাম না হয়, তাহলে তোমার বোনের নাম, তোমার মায়ের নাম, তোমার খালার নাম, তোমার ফুফুর নাম লেখাই 11টা পুজিয়ে নিয়ে আসবে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ একটু তাড়াতাড়ি জলদি করে মায়েরা 1000 করে দিবেন, আমি আপনাদের জন্য স্পেশাল করে দোয়া করে দিয়ে যাব। আর একটা মশলা আপনাদের বলে দিয়ে যাব, যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। যে মায়েরা স্বামীর পকেট থেকে টাকা নেয়, এটা আসলে জায়েজ না না জায়েজ, গুনাহ হয় কি পাপ হয় কি নেকি হয়, এটা তো জানে না। তো এটা আমি আপনাদের বলে দিয়ে যাব। এই দেখেন 11টা মা আমার 1000 করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ মায়েদের দিক থেকে দেখেন 100 টাকা এসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন 5000 হবে না বাবা? 4 জন হয়ে গেছে, আর একজন দেখেন ইনশাআল্লাহ আপনারাই দিবেন, আমি জানি আপনারাই মসজিদ বানাবেন। এখন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মসজিদকে প্রত্যেক গ্রামের মানুষই তৈরি করছে, বুঝলেন? এখন বাইরে থেকে যদি কালেকশনের জন্য যাওয়া হচ্ছে, তো বলছে আমাদের মসজিদ তো ভালোভাবে বানানো হয়নি গো, আর তোমার মসজিদে কি দিব, তোমরা বানাও কেন, বলছে না? বলছে না? হ্যাঁ বেরাদার। তো নিজের গ্রামের মানুষ। ডালিম ঠিকাদার, আপনি ঠিকাদার আসেনি নাকি? ও বিদেশি আছে, বিদেশি আছে, বাড়িতে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন ডালিম ঠিকাদার, নারে তাকবীর, নারে রিসালাত। ডালিম ঠিকাদার সাহেব 5000 টাকা দান করেছে, জোরে বলি জিন্দাবাদ। যোগ বাপে যোগ বেটা, এখানে আসিয়া 5000 টাকা দিল খোদা তোমার মসজিদের লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। হে বাবা ভাইরা আমার, আজকে 3000 করে 5টা ভাই আমার দিতে পারবেন না? 3000 করে 5000 হইলো 3000 করে। দেখেন বাবা 3000 করে। আজকে আমরা মাসে যখন আমরা ঘাট পার হই, তো আমাদের মোটামুটি আপনার 6 মাসে দেখা যায় যে 1500 টাকা শেষ, নাকি বলেন? যে আমরা 2 জন আসলাম ঘাট পার হয়ে, তাই 10 টাকা নিলে। তা আপনাদের কেমন সিস্টেম আছে জানি না, তবে আপনারা যদি মোটামুটি দিনের মধ্যে, তো না হলে 2-4 বার যাওয়া আসা হবে নাকি? তা মোটামুটি ধরেন একটা চায়ের দোকানে যদি প্রতিদিন এক বেলা করে চা খেতে, কি নাম গো? বেনামে। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো চায়ের দোকানে গেলে পার ডে 50 টাকা করে বিল হয়ে যায় নাকি? হ্যাঁ কমসে কম 50 টাকা। আর বন্ধু যদি আসে বুঝলেন, তাহলে তো বাস হয়ে গেল। হ্যাঁ বন্ধু যদি থাকে তাহলে 50 টাকা আর হবে না। তো মনে করেন যে 1 মাসের চায়ের টাকাটা মসজিদে দিলাম নাকি? এইটা ভাবিয়া 5টা ভাই আমার বলেন তো 3000 করে নামটা লিখিয়ে দিয়ে যান, আল্লাহ আপনাদের ভালো করবে। আমি একটু আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। কে দিবে আর কে দিবে না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমাদের চাওয়া কাজ আমাদের চাইতে হবে নাকি? যে আমাদের চাওয়া কাজ চাইতে হবে। আর আল্লাহ বলে বান্দারে, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, আমি যদি মনে করি তোমার টাকা মসজিদে আমি লাগাইবো না, তুমি তোমার পকেটে টাকা থাকলেও তুমি দিতে পারবে না। পকেটে টাকা থাকলেও তুমি দিতে পারবে না। আর আমি যার টাকা নিব, তার পকেটে টাকা না থাকলেও সে দিতে আসবে। তার কারণ আমি তার টাকা নিব, না হলে 6 বছর পরেও আমার ঘর মসজিদে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার।
সুবহানাল্লাহ। আহা কত সুন্দর নাম গো, রোকেয়া। এই দেখেন 110 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাই যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। কবি বলছে তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, বাড়ি ঘর করবে জায়গা নাই, আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, কিন্তু একটা সন্তানও তুমি তাকে দেও নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলেজা আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে তুমি রাখলে মওলা বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা গো, আর এই দেখেন 5টা বাবজি 3000 করে হবে না? আচ্ছা 3000 করে হবে না, ঠিক আছে। আচ্ছা 3 জন ভাই আমার বলেন তো যে 3টা জানালা দিব মসজিদে, তো জানালা লাগবে নাকি? যে 3টা জানালা দিব, 3টা জানালা ওয়াদা করেন তো, যেই দিন হবে সেই দিন দিবেন। যে বলেন হুজুর আমি একটা জানালা দিলাম, জি একটা জানালায় যেটা লাগবে ওটা দিবেন। একটা জানালায় একজন ভাই আমার বলেন তো যে যেদিন মসজিদ হবে সেই দিন জানালা একটা আমি দিব। একজন বাবজি আমার বলেন তো। মায়েরাও দিতে পারে, কোনো অসুবিধা নাই, কারণ মায়েরাও এখন অনেক বাড়িতে অনেক পরিবারে আপনার মালিকানা করে, স্বামীরা ভালোবেসে মহব্বতে মালিকানা বিবিদের অনেক সময় দেয় না, কি বলেন, দিয়ে দেয়। তো বলবো মা বোনেরা এবং বাবজিরা দিতে পারে, বেশি নয় 3টা জানালা 3 জনে দেন তো, দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি কদারগড় মসজিদে দিবেন। আজকে মসজিদকে যদি আপনি সাজান, কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনার জান্নাত